ধরনের সবাই বসে আছে। মামি কিছু একটা বলছিল, চুপ করে গেল। ভাবছে এবার ভিডিও হবে, আমি চুপচাপ বসে থাকি। এভরিওয়ান, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে অনেক কিছু প্ল্যানে চেঞ্জ হয়েছে। এই যে আমার মামি এখানে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, নিচে নামলাম, এখন চা ব্রেকফাস্ট করব, তারপরে লম্বা রুটিন দেখতে পাবে সব। চলো দেখতে থাকো। পড়েছি, বাজারে যাচ্ছি, বেশ কিছু জিনিস নিয়ে যাওয়ার আছে বাড়িতে, দাদা দিদির জন্য নিয়ে যাওয়ার আছে। তো মামা একা ছাড়বে না, এই যে যাচ্ছে। আমার মামা কিন্তু 82, বোঝা যায় 82 এর যুবক। এই যেখানে মিষ্টি নিতে এসেছি, মিষ্টি আর ছানা। এখন বাজারের ভেতরে এসেছি, একটু বড়ি নেব, দাদাও নেবে, আমিও নেব, সবার জন্য বড়ি নিতে এসেছি। 80 টাকা কেজি, 80 টাকা। আমি এবার যাচ্ছি, মামা গেল ওদিকে, কিছু ডালপুরি কিনবো, বাড়ি নিয়ে যাবো, খাবো বলে। মামা রাগ করছে, সব তো আমি কিনছি ওই জন্য। আচ্ছা ঠিক আছে, এগুলো তো সবার জন্য, তোমাকে দিতে হবে না। ডালপুরিটা আমি বাড়ি গিয়ে খাবো, 10টা ডালপুরি তুমি নিয়ে এসো। গজগজ করতে করতে গেল। যাই হোক, আমি এবার বাড়ি যাই। এই যে সব ফিরলাম, ফিরে স্নান করে নিলাম, একটু দেরি হয়ে গেছে, 12টা 20 বাজে। বাজার টাজার করে আর ওগুলো না খুব ভারী হয়ে গেছে, নিয়ে আসাটা সমস্যা হচ্ছিল। তো আমার ছেলেটাকে স্নান করিয়ে তো নিচে পাঠিয়ে দিলাম। আমি এখন সব গুছিয়ে নিই, রেডি হই, দিয়ে একবারে নিচে যাব। মামা ঠামারা আছে, সমস্ত কিছু বসবো, গল্প করবো, খাবো, দিয়ে ব্যাগটা নিয়ে তখন বেরিয়ে যাবো। মিষ্টিগুলো এখানে আলগা করে মামি বললো উপরেই রাখ, নিচে এখন খিচেছি, এখানে ফাঁকা করে রেখে দিয়েছি। ফ্যানটা চলছে, আমার তো ভালোই গরম লাগছে, ওদের ঠান্ডা লাগছে, আমার ফ্যান চালিয়ে রেখেছি, আমার গরম লাগছে। যাই হোক, এই যেখানে সব ছড়ানো ছিটানো আছে, এগুলোকে সব গুছিয়ে নিই এখন। আর হয়েছে কাণ্ড কি হয়েছে, পেছনের ঘড়িটা দেখো না, ওটা বন্ধ, ওটা চলছে না, ওরমভাবেই আছে। যেটা হয়েছে, আজকে আমার সবার দাদা দিদিদের, মাস্তুতো দাদা দিদিদের সবার আসার কথা ছিল, কিন্তু বাট সামহাও কিছু রিজনের জন্য সেটা ক্যান্সেল হয়েছে। সব কিছু বলা যায় না, বলা পসিবল না, কিন্তু অন্য কয়েকজন মামা যারা এখানে থাকে বা দূরেও থাকে তারা এসছে, ওই দেখা সাক্ষাৎ হবে। একটা কাজে সবাই এসেছিলাম, এটুকুই বলতে পারি। সেই কাজটা হচ্ছে না, আমি যেহেতু চলে এসেছি, তাই আমি বললাম আর এখন যেহেতু আমি দুদিনের জন্য এসেছিলাম, ঘুরেই থাকি, মামার বাড়ি খেয়ে দিয়ে যাই, আমি আর ফিরছি না, একবারে আজকেই ফিরবো। কিন্তু ওরা যেহেতু আসারটা আজকেই কথা ছিল, আজকে এসে চলে যেত, ওরা আর আসে। এইটুকুই বলতে পারি, এর থেকে বেশি বলা যাবে না। বাকি তো আশা করি ভিডিওগুলো ভালো লাগছে, এখনও ভিডিও চলবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখন গুছিয়ে নিই, কাজ ডান। এই জায়গাটাকে খুব মিস করি, খুব ভালো লাগে। হ্যাঁ, আসতে হবে, আবার আসতে হবে, বুঝতেই পারছো, যে কাজে এসেছিলাম সেটা হয়নি। আর মামার বাড়ি অবশ্যই আসা হবে, এবার সবাই মিলে আসা হবে, তখন তো আবার দেখতেই পাবে। আজকের মতো টাটা, মানে এখান থেকে টাটা, নিচে যাচ্ছি, আবার আসবো উপরে জিনিস নিতে। টাইম আছে, 2-3 ঘন্টা পরে নিচে যাই, অনেকে এসছে, দেখা করি, খাই, ওখানে বসি, একদম যাওয়ার সময় জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাবো। এখন খাওয়া দাওয়া করবো, সব কটা বসে আছে, হাসছে, যেই শুরু করলাম হাসছে, হাসির মতো কথা এটা। এ ধরনের সবাই বসে আছে। মামি কিছু একটা বলছিল, চুপ করে গেল, ভাবছে এবার ভিডিও হবে, আমি চুপচাপ বসে থাকি। বাকিটা আছে, আমার ছেলেটাই উঠছে না, লোক এসছে তাই দেখাচ্ছি। এই যে যারা আমার ভিডিওর খুবই প্রশংসা করে, ভরে ভরে প্রশংসা করে, চিংড়িটা আর এখন নিজে চলে এসছে এখানে, সেজন্যই মোচা হয়েছে। আমার ভিডিওর এডিটর আমি, কতটুকু রাখবো বাদ দিব আমি জানি। আমরা কোনো আমরা কোনো ব্লগের প্রশংসা করি না, যেদিন ওই রান্নাগুলো খাবো আমরা প্রশংসা করবো, তার আগে আমি পনির খাবো, চলে আসো, বললা তো খাবো, তারপরে আর কারো পাত্তা পাওয়া যায় না। খাবার দাবার আছে, আমরা বুঝছি, আগে খেয়ে নিচ্ছি। কেন বলো তো, খেয়ে নিই, একটু বসাতে হবে, খেয়ে না হলে আবার শুরু হয়ে যাবে। খাইয়ে নিই, তারপরে আমিও খেয়ে নিই, দিয়ে একটু বসবো, বেরোবো তো পরে। চলো চলো, এই যে ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি, এই যে আমার ছেলে আর আমি রেডি হয়ে নিয়েছি, একদম নিচে যাব, বেরিয়ে যাব, জাস্ট হয়ে গেল এবারের মতো মামার বাড়ি। আবার আসবো, বাট এবার কিছুদিন পরেই আসবো, দেখছুই তো, পরপর আসছি, আবার আসবো।
এগোতে যাচ্ছে, পেছন পেছন পিটি পিটি করছে আর এগোতে যাচ্ছে। আমাকে ব্যাগটা ধরিয়ে দিয়েছি, নে ভারী ব্যাগ বক। এমা দেখো তাড়াতে আসছে, এগোতে না যেন আবার ফেরত না যায়। চিন্তা কর, আমার ছেলে ভাসছে, ভাবছি এটা কে রে। দেখছিস আমরা বেরিয়ে গেলাম, অনেকটাই টাইম আছে কিন্তু টাইম নিয়ে বেরোই, না হলে অসুবিধায় পড়তে হয়। এই জন্য আমি আর আমার ছেলে বেরিয়ে গেছি। ওরা আছে আরও ট্রেনে অনেকেই যাবে, ওরা দেরি করে বেরোবে, আমাদের অ্যাংজাইটি আছে, অতএব একটু আগে বেরোতে হবে। অটো নিয়ে নিয়েছি, ওখান থেকে বাসও পাওয়া যায় বাস স্ট্যান্ডে, কিন্তু আমরা এবার অটোটাই প্রেফার করবো, আগে যাচ্ছে একদম। এই দাদা গিয়ে স্টেশনে নামিয়ে দেবে, মাঝখানে আর নামা করবো না। আসার সময় দেখেছিল ওখান থেকে যেরকম নিয়ে বাস স্ট্যান্ড এবারে যাই, তাহলে বারবার ওখানে আমার করতে হবে না, লাগেজগুলো আছে তো এ আছে, আর এটাই কমফোর্টেবল ফিল করে চারিদিক দেখতে দেখতে যাই। এই তো আমার পড়াশোনা রোজকার জীবন, একটু পাশের মাঠগুলো দেখতে দেখতে যাচ্ছে। 1 ঘন্টা সময় লাগে, চলো 1 ঘন্টা সময় আছে, সেটা তো অসুবিধা নেই। ভালো লাগছে। দাঁড়ালাম, এই পেছনেই স্টেশন, এখনো 1 ঘন্টা দেরি আছে ট্রেনে। আমরা এখানে ডালের বড়া খাচ্ছি, বেশ ভালো বানিয়েছে। কেমন রে? আরো আনছি খেয়ে আগে। দেখো বহরমপুর স্টেশন, আর এই দেখো এখানে হনুমান, দেখো এখানে মুখ কালো, এই যে দেখো দেখতে পাচ্ছ কি? এই যে দেখো বসে আছে, আর একটু জুম করলে এই দেখো এই স্টেশনে এই গাছটায় ভর্তি হনুমান আছে, এটাতে পুরোটা। এই দেখো, এই দেখো একটা মুখ কালো হনুমান সব। এখান থেকে দেখি সিটুটা কোথায়, জেনারেল তো এখানে সবাই, ওইদিকেই হবে। দেখে দেখে জায়গায় গিয়ে দাঁড়াই, আগে সেটা কাজ। ওপরটাই দেখো কি সুন্দর, এই যে চারিদিক, ওখানে সূর্যাস্তের রক্তি মাঘা, আর এদিকে এরকম। আর বেশিক্ষণ টাইম নেই, এরপরে ছাড়বে, মানে আসবে। ট্রেনটা দাঁড়িয়ে আছে হচ্ছে তোমার জিয়াগঞ্জের ওখানে, এরপর মুর্শিদাবাদ, তারপরে এটা দেখছি আমরা ওয়্যার ইজ মাই অ্যাপে। আর আমার মামার ভাইও যাবে, ওরা এখনও এসে পৌঁছায়নি, ওদের সাথে বেরাতে বলছিল, তাহলে আমার হার্ট ফেল হয়ে যেত। হয়তো ট্রেন ধরে নেবে, কিন্তু ওরকমভাবে আমি আসতে পারবো না সত্যি। যাই হোক, সব আবার দেখবে এই ব্লগটা, তখন ভাববে হ্যাঁ বলছি, আমি ওখানে ওকে বলছিলাম। ঠিক আছে, আমরা এখন এখানে দাঁড়াই, আসছি ট্রেন। কেন ডিলিট করবো, কেন দেখো তো কি হয়েছে। আসে লালগোলা থেকে, আর এখানে জাস্ট 2 মিনিটের হল্ট। এবারে ট্রেনে ভালোভাবে উঠে দাঁড়াতে দাঁড়াতেই সিটে আসার আগে ট্রেনটা আবার ছাড়লো। গিয়ে যেটা কৃষ্ণনগর থেকে ওই দাদাটা ওঠে না চা নিয়ে, ওর চাটাই আমি পাই এখানে যাওয়ার সময়, এই যে আদা দিয়ে সব চিনি ছাড়া। স্টেশনে একটা তখন বলতে পারিনি, এত বিচ্ছিরি চা খেয়েছি, মানে ওটা যে চায়ের তো কিছু নেই, খানি গুঁড়ো দুধ আর চিনি জলে গুলে দিয়ে দিচ্ছে, এত জঘন্য। এটা খেয়ে তো ধরে প্রাণ এলো, মানে ব্যাগটা রাখিনি এসছে, আমি বলছি তুমি আগে দিয়ে যাও তো। তাই না, ঝাল হয়ে চলে এসছে। মানে কিছু কিনতে হবে, সেটা একটা ব্যাপার। কিছু নেই, মানে খুঁজে পাচ্ছি না কিছু কেনা। দিয়ে ওই চাবিওয়ালার কাছ থেকে এখানে কুমির কিনলো, ইরেজার কুমির। খুশি? কুমির, ডাইনোসর এগুলো পছন্দের ব্যাপার। ট্রেনে উঠে গেছে সবাই, ট্রেন পেয়ে গেছে, কিন্তু কথা হলো সব বসেও গেছে। এবার ফোনে যোগাযোগ করলাম,
বাড়িতেও জানালাম। আর বাইরে কিচ্ছু দেখার উপায় নেই, পুরো অন্ধকার, কারণ এখন ওই ধান ক্ষেত কলা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে। পরে যখন আবার স্টেশন ফেশন পাবো বা জায়গার উপর লোকালয়ের ওপর দিয়ে যাবে, তখন আবার আলো টালো জ্বললে দেখা যাবে। আরে দেখো, কিছুই দেখার নেই, অতএব আমার দেখানোর কিছু নেই। ঝাল দেবে না একদম। ঝালমুড়ি খাইও, কিন্তু বেশি ভালোবাসে এই যে নারকেলটা। ভালো না? এখানকার মতো ঝালমুড়ি কেউ বানায় না, এখানে ট্রেনে বলে না, এই যে কোনো জায়গায় যাই একটু গ্রামের দিকে মফস্বলে গেলে ঝালমুড়িটা ভালো। আমাদের খালি ফাঁকিবাজি হয়, এখানে ঝালমুড়িটা খুব ভালো লাগে। ট্রেন বেথুয়া ডহরি ঢুকলো, এই যে প্ল্যাটফর্ম 2। আবার অ্যাজ ইউজুয়াল আমরা উল্টো দিকেই যাচ্ছি, সোজা দিকে না। তবুও এই যে বলাতে আমাদের এই দুটো, অ্যাকচুয়ালি 1, 2, 3, 4, 5 এই পুরোটাই আমাদের ছিল, কারণ দাদা দিদি আর জ্যাম করছিল। তো লাস্ট মোমেন্টে আমরা 3টে ক্যান্সেল করে দিই। ওদিকে 3 সিটারের উইন্ডো থেকে 2টো আমাদের ছিল, তো ওনাদের বলাতে, কারণ ওনারও একজন এদিকে একজন ওদিকে, আর উইন্ডো সিটটা অন্যজনের পড়েছিল। যার উইন্ডো এদিকে ছিল তাকে ওদিকে পাঠালাম, আর এখানে একজন ওখানে একজন, ওদের দুজনকে ওইদিকে দিলাম হাজব্যান্ড ওয়াইফ। ওরাও হ্যাপি হলো, আমাদেরও সুবিধা হলো, কারণ রাবি একটু পর ঘুমিয়ে যায়, ফলে আমাদের দুজন একসাথে একদিকে হলে সুবিধা হয়। দেখছি জন্য বেথুয়া ডুরি ঢুকে গেছে। আর এতক্ষণ বসে আমরা ঝালমুড়ি, চা, কফি সব খেলাম। দেখুন, আর এই কুমির নিয়ে খেলেই যাচ্ছেন কুমিরডাঙ্গা। 4টে কুমির মিলে কুমিরডাঙ্গা চলছে। দিনে আর রাতে ব্লগিংয়ের মধ্যে পার্থক্য। দিনে করলে চারপাশ দেখানো যায়, এই জিনিসপত্র ওঠে টুকটাক, আশেপাশটা দেখানো যায়। বাট রাত্রেবেলা তো সবই অন্ধকার, রাত্রে মানে সন্ধ্যেবেলা, চারিদিকে অন্ধকার, অতএব দেখানোর কিছু নেই। বসে থাকছি, অনেকে বলছি ঘুমাতে, এখন ঘুমাচ্ছে না, আমার সময় ঘুম পাবো। 1-1.5 ঘন্টা ঘুমিয়ে নিলে কি বাড়ি গিয়ে পাতটা কম করে। আর জেগে আছে, সে সকালবেলা উঠেছে, আসার সময় অটোতে জাস্ট 10-15 মিনিট একটু শুয়েছে, আর একটু ঘুমিয়ে নেই, কারণ এই যে এটা নিয়ে উঠলাম। এই বসে বসে বন্ধু ঝালমুড়িটা খেলো, বাট ডিম খাবে না। কেন? ডিমটা খেলে কি মহারত আসতো? আমি খাবো না, ঝালমুড়ি খেয়েছি। দিলাম হাফ করে, হাফ খেলাম, দিয়ে এখানে তাকাচ্ছি আর প্লেটে হাফ নাও। কে খেলো রে? তোর মুখে কি? আরে নারকেলটা লজেন্সের মতো চুষছে। ও এতক্ষণ আমার জন্য হাফিস হয়ে গেল প্লেট থেকে। হাফ ডিম খেলাম আর হাফ দেখছি নেই, আর হয়তো তুই খেয়েছি, ভুলে গেছি। তার বাইরে ব্যাপার, ভিডিওটা অন রেখে খেলে দেখা যেত কেউ খেলো কিনা। এই ক্যামেরাটাও দেখা যেত। ওইটা ওই অল বেঙ্গল না, অল বেঙ্গল আরে খেয়ে নিয়েছি সব কিছু, খেয়ে গেছে। ওইটা কি ধরো এতে দিব ওইটা চলে গেছে। দিয়ে যেতে পারো। আমি কিন্তু যখন জিজ্ঞেস করলাম খাবি খাবি, না খাবো না, একটাই নিলাম, দুটো নিয়ে নিই। হাফ ডিম খেয়ে পাতায় খুঁজছি, জানলায় দেখতে দেখতে ট্রেনটা দাঁড়িয়ে আছে। কৃষ্ণনগর চলে এলাম গো। তো কৃষ্ণনগরে দাঁড়িয়ে আছে, আমি দেখছি হাফ ডিম, আর কোথায় গেল নেই পাতায়। ট্রেনের বাইরে দেখতে দেখতে তারপর দেখছি না, পেটে চলে গেছে। হ্যাঁ দেখো, আর আমি কৃষ্ণনগরে এরকম ভাবে দাঁড়িয়ে খাইনি রে, আছে। এরকম ভাবে খাইনি আমি। দেখ কিরকম ভাবে খেয়েছি, এরকম না ওটা দুবার বাই। আমি কি করেছি, তুলে তাহলে ওর কাছে না ভালো খবর নাই বলে বলতে পারে। কৃষ্ণনগর ছাড়লো। আচ্ছা এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়ায়, সে যখন আমরা কলকাতা থেকে যাই তখনও, আবার যখন ফিরি তখনও। তার কারণ হচ্ছে এই যে কচুরির দোকান, এই যে এই ডালপুরি আর ঘুগনি এত এখানে ডিমান্ড, সবাই স্টেশনে মানে ট্রেন থেকে নেমে নেমে গিয়ে নিয়ে আসে। যাওয়ার সময়ও তাই, এখনও তাই, এই নিতে থাকে। এই যে পরপর দেখো এই কেবিনগুলো এই যে বিক্রি হয়। আবার দাঁড়িয়ে গেল, বোধহয় কারো ওঠানামা বাকি ছিল, গার্ড দেখেছে তাই আবার দাঁড়িয়ে গেল।
এই যে সব বিক্রি করে করে এরা বড় লোক হয়ে গেল গো। দেখো ওদিকে সবজি ইয়ে করা আছে, এই আছে। এই যে রানাঘাটে দাঁড়িয়ে আছে, বাট রানাঘাট স্টেশনটা দেখানো যাচ্ছে না। এই যে লোকজন যাচ্ছে, আবছা বুঝতে পারছো হয়তো, ছাড়লে তখন দেখাবো। ওদিকে একটা লোকাল দাঁড়িয়ে আছে। রানাঘাট ছাড়লো। এইসব স্টেশনে বেশ অনেকক্ষণ করেই দাঁড়ায়, 2 মিনিটের হল্ট, কিন্তু দাঁড়ায় বেশ ভালো। এই লোকে খাবার দাবার নেয়, হকাররা উঠে নামে, মানে যারা সেই সকালে ওঠে সেই হকারগুলো আবার নামে। তো এই যে দেখো আবার গিয়ে গার্ড দেখে কেউ হয়তো ওঠেনি বা কিছু, তখন একটু দাঁড়িয়েও যায়। তো সব মিলিয়ে স্টেশনগুলোই লোক মোটামুটি উঠতে নামতে যায়। তাদের ট্রেনটা কিন্তু লেট হয় না, কারণ ট্রেনে যে টাইম খাওয়ানো থাকে বেশিরভাগ যা হয় বিফোর টাইম ঢুকে যায়, কারণ সকাল থেকে তো ট্রেনটা চলছে, ওদেরও একটা পৌঁছানোর তাড়া থাকে। এই যে ফাইনালি ছেড়ে দিল। আর একদম কখনো জেনারেলি এই ট্রেনটা যেতে বা আসতে কখনোই লেট দেখি না, তো টাইমেই চলে একদম। আর ফেরারটা বেশিরভাগই যেটা হয় বিফোর টাইমে ঢুকে, 10-15 মিনিট, আধ ঘন্টাও বিফোর টাইমে ঢুকেছি হাজারদুয়ারিতে। ফ্রিজ রিলিজ খেলা হচ্ছে আমাদের, চলছে এটা। একটু দেখে রাখুন সবাই, হ্যাঁ বাচ্চা ছেলে এই হাজারদুয়ারিতে ঠিক রবিবার সকালবেলা আসে এরকমভাবে ধূপকাঠি বিক্রি করতে। এই যে কারণ ও স্কুলে পড়ে, ক্লাস 6-এও পড়ে, যেহেতু ছুটি থাকে সানডে সকালে করে। টিটাগড়ে ওর বাড়ি, বাবা নেই, মা আর বোন আছে। এবং যেহেতু স্কুলটা ইভিনিংয়ে অবভিয়াসলি থাকে না, তাই ও সন্ধেবেলাটা এখানে ট্রেনে এই ধূপকাঠি বিক্রি করে। কিছু না অনেক কিছুই আমাদের জীবনে প্রয়োজন হয় না, অনেক কিছুই আমরা ফালতু খরচ করি। তো ওর সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, স্বাভাবিক, বয়সটা তো অত্যধিক ছোটো, ক্লাস 6-এ পড়ে, তাই ওর পক্ষে এখন চা জিনিসপত্র এগুলো বিক্রি করা সম্ভব নয়, সেটা আমি বুঝলাম। একটা ছোটো বোনও বাড়িতে আছে, ওর পক্ষে এটা খুব ইজি বিক্রি করা। জানি না কি ইজি, যাই হোক কী বলছি সেটাও বুঝে বলছি না। তো যদি কেউ এই রাস্তায় যাতায়াত করেন আর ওকে দেখেন, প্লিজ একটু কিনবেন, এটা বলার কারণ আছে। আমার পাশেই একজন না কিনেই ওকে একটা টাকা দিতে চাইছি, ও কিন্তু শুধু এটা বলে চলে গেল, না লাগবে না, কিনতে হবে না। তো আমিও প্রথমে কিনিনি, ও যেই ওটা বলে চলে গেল না, আমার কোথাও একটা ক্লিক করলো, তাই আবার ওকে ডাকলাম, কিনলাম ধূপকাঠি। জ্বালায়ও না, দরকারও নেই, অনেকেই জ্বালায় না। তবুও বলা থাকলো, যদি ভিডিওটা থেকে একজনও এটাতে ট্রাভেল করেন এবং দেখেন, অবশ্যই কিনবেন, রিকোয়েস্ট থাকলো। ইনি আর কাজ পাচ্ছে না, আজকে আর ঘুমাননি, ইনি এখন গুনছেন ট্রেনে লোক কত আছে, সিট কত আছে, এইসব গুনছেন। এখন দাঁড়িয়ে পড়েছেন এখানে, দাঁড়িয়ে লোক কত, সিট কত, সেই সব গুনছেন। লোক আছে 43, এবার সিট গোনা চলছে। সিট কত আছে? 61। সিট আছে 61। ঠিক গুনেছিস তো? হ্যাঁ। ভুলভাল গুনলি না তো? আচ্ছা, দেখ এরপর আর কি গুনবি। ব্যাগ কটা আছে দেখ তো, কোন তো ওদিক থেকে দেখ কটা ব্যাগ আছে। ওই যে ওপরে ব্যাগ কটা রাখা আছে, কোন কিছু তো কাজ দিই, কাজ খুঁজে পাচ্ছি না। গুনছি ব্যাগ, আর পাগলের কি না করে। এই ট্রেন আমাদের ব্যারাকপুর ঢুকছে। ব্যারাকপুরে হল্ট তো 1 মিনিট, বাট তা না, এখানেও একটা বড় স্টেশন, অনেকেই দেখছি নামার তোড়জোড় করছে। এই যে এদিকে লোকজন দাঁড়িয়ে আছে, বেশিরভাগই নেমে যায় ব্যারাকপুরে, মোটামুটি ফাঁকা হয়ে যায়। আর তবুও এখানে নামবে, দেখতে পাবো কিনা জানি না, তবে নামছে এখানে। কলকাতা স্টেশন যেতে 1.5 ঘন্টা লাগে, তো একদম রাইট টাইমে ট্রেন আছে। আমি রাহুলকে বলে দিলাম ও তো স্টেশনে আসবে নিতে, কারণ আমার সাথে লাগেজ আছে। অন্যান্য বার দাদা দিদিরা থাকে, আর দিদি তো অন্যদিকে চলে যায়, বাট দাদার সাথেই আমি যাই, ক্যাব নিই, গাড়ি নিয়ে যাইনি, ওটা নামিয়ে দিই আমার বাড়ি, তারপরে চলে যায়, একই রাস্তা। এবার সেটা হবে না বলে আমি রাহুলকে ডেকেছি, আর রাত্রিবেলায় হচ্ছে। যাই হোক, তোকে ডেকেছি, ওকে ফোন করে দিলাম চলে আসবে, আমাদের বাড়ি থেকে আসতে 5 মিনিট লাগে, বাট ওকে এটা আগেই বলে দিলাম, অফিস থেকে এসেছে অনেক বসে ছিল বাড়িতে, বললাম চলে এসো, প্ল্যাটফর্মের কাছে চলে আসলে আমার সুবিধা। ব্যাগটা বড্ড ভারী হয়েছে, বৃষ্টি নিয়ে না, একদম মানে বিশাল ভারী হয়ে গেছে। আর এই ম্যাজিক চলছে এখানে, আরেকজন দাঁড়িয়ে গেছে।
বাজে, ট্রেন এখন পাতিপুকুর ক্রস করলো, উল্টোডাঙা ঢুকছে। টাইমেই আছে, স্কুলে টাইমেই থাকে, লেট করে না, বরঞ্চ আগেই চলে যায় যেমন বললাম। এখন ঢুকছে, নামি সব জিনিসপত্র নামাবো, এখনই নামানোর ব্যাপার নেই, নামিয়ে নেবো আস্তে আস্তে। এখানে রাহুল বাবু চলে এসছেন আমাদের রিসিভ করতে আজকে, এটা একটা বড় ব্যাপার হয়ে গেছে। তো চলো, না জানতাম আসবে, অফিস থেকে চলে আসবে এটা ভাবে। তো চলো এবার বেরোই, এখান থেকে আমরা ক্যাব পেয়ে গেছি, চলো সোজা বাড়ি যাচ্ছি, পাশে বেশি ব্যাপার নেই। যা হয়েছে রাস্তায় ওখানে সব কিছু বলা শুরু হয়ে গেছে বাবাকে, A to Z কি খেয়েছে, কোথায় দাঁড়িয়েছে, কি করেছে সব বলতে হবে। তার আগে দিয়ে আমি দেখে বেরোতেছিলাম, ঠিক আছে, ও দেখছিলাম তাদের আগে ভাত বোনটাও ছিল আমার সাথে, দেখছিলাম ওখানে মাছ আর শাক, মাছটা একটু বড় সড়ো চেহারা, শাকটা একটু লোক, ঠিক আছে, শাক এক ঝাঁপ দিয়েছে, লাফ মেরেছে এরকম করছে, ঠিক আছে, তো লাফ যখন নিচে বসতেই যাচ্ছিল দাদা ওর মাথায় একটা দিয়েছে, আদা আদা এনে এসছে এই যে 30 পিস মনোহরা, আর এই যে এটা তিনজনের 10 করে, এর বেশি আর আনার ক্ষমতা হয়নি কারণ আমি আর পারিনি। এটা এসছে আর ডালপুরি, এটা আমরা রাত্রে খাবো তাই নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ চলো, এই ছিল এই যে রাহুল বাবু, ও অফিস থেকে এসেই আমাদের নিতে গেছিলো, আর কিছু একটা রান্না করে গেছিলো মাছের, আর একটা মাছের প্রিপারেশন বাদ ছিল, সেটা এসে এখন করলো। এখনও ফ্রেশ হবে, আমরা ফ্রেশ হয়ে গেছি। ভিডিও এখানে শেষ করছি, খাবো, খেয়ে ঘুমাবো, কালকে অফিস করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকে আরও একটা সুন্দর ভিডিওর সাথে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।